হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন বিজ্ঞান থেকে মান 1 ও মান 2-এর যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আর খাতা পেন নিয়ে বসে যাও। যে প্রশ্নগুলি বলছি এই প্রশ্নগুলি খাতায় লিখে বারবার রিভিশন করতে থাকো। আর একটা কথা, সাজেশনের সঙ্গে সঙ্গে তোমাদের বইটা পড়া অত্যন্ত জরুরি। তাই প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, মান 1-এর যে প্রশ্নগুলি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবচেয়ে উন্নত কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি জোর কলম। 2 নম্বর প্রশ্ন, একজন স্বাভাবিক বাহক মহিলা ও বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে তাদের পুত্রদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 50%। বৃদ্ধিতে কোন প্রকার কোষ বিভাজন ঘটে? মাইটোসিস। শিমুল একটি পক্ষী পরাগী ফুল। পরে প্রশ্ন দেখো, মানুষের রোলার জিভ যে প্রকার বৈশিষ্ট্য থাকে? অটোজোমাল। পরের প্রশ্ন, একটি ফ্লেক্সার পেশির উদাহরণ হলো বাইসেপস। পরের প্রশ্ন, উটের দেহকোষে জল সরবরাহ হয় কুঁজের চর্বি থেকে। পরের প্রশ্ন, কতগুলি খণ্ড টুকরো হয়ে যাওয়ার পরে যে প্রাণী প্রতিটি টুকরো থেকে নতুন করে গড়ে ওঠে তার নাম প্ল্যানেরিয়া। নেক্সট, কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো BBRR। দেখে নাও ভালো করে। প্রথমে বড় হাতের বি, তারপরে ছোট হাতের, বড় হাতের আর, ছোট হাতের। দেখে নাও। মানুষের 12 থেকে 20 বছর বয়স হলো বয়ঃসন্ধি। পরে প্রশ্ন, উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে বলে ইমাস্কুলেশন। নেক্সট, একটি উদ্ভিদ কোষের স্থায়ী ও গুণগত পরিবর্তনকে বলে কোষীয় বিভেদন। নেক্সট দেখো, দুটি গ্যামেটের মিলনে জাইগোট উৎপাদনের পদ্ধতিকে বলে নিষেক। পরে প্রশ্ন, মানুষের গমনে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হলো সেরিবেলাম। পরে প্রশ্ন, YYRR জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 4 ধরনের। পরে প্রশ্ন, নিউম্যাটিক নালী দেখা যায় মাছের পটকাতে। পরে প্রশ্ন, মেন্ডেলের নির্বাচিত মটর গাছের একটি প্রচ্ছন্ন গুণ হলো সবুজ বীজপত্র। পরে প্রশ্ন, ধাবক দিয়ে জনন করে কচুরিপানা। গুপ্তবীজী উদ্ভিদের শস্য হলো ট্রিপ্লয়েড। মানবদেহের একটি কোষে মোট ক্রোমোজোমের থাকে 46টি। হলদে কুঞ্চিত মটর গাছের জিনোটাইপ হলো। নেক্সট দেখো, মানুষের অটোজোম বাহিত একটি রোগ থ্যালাসেমিয়া। একটি জিনের বিভিন্ন রূপকে বলে অ্যালিল। ক্রিসমাস ডিজিজ হলো বি হিমোফিলিয়ার অপর নাম। ইউসিন যুগের ঘোড়ার নাম ইউহিপ্পাস। নেক্সট, লাল বর্ণান্ধতার ওপর নাম প্রোটোনোপিয়া। পরে প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তা ল্যামার্ক। মৌমাছির ওয়াগল নৃত্যের মহড়া দেখতে কেমন? ইংরেজি 8 আকৃতির। কোয়াসারভেট মতবাদের প্রবক্তা হলেন ওপারিন। নেক্সট দেখো, পত্রজ মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে পাথরকুচি। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। নিউম্যাটিক অস্থি যে প্রাণীর দেহে দেখা যায়? পায়রা। পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল? অক্সিজেন। ডিম্বক ত্বক পরিবর্তিত হয়ে গঠন করে বীজত্বক। সবচেয়ে উন্নত প্রকৃতির যৌন জনন হলো উদ্গামী। কুমড়ো গাছের সবগুলি ফুল থেকে ফল হয় না কেন? কুমড়ো একটি একলিঙ্গ। পরে প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের একটি বৈশিষ্ট্য পায়ের আঙুলের সংখ্যা হ্রাস। কোন বিজ্ঞানী চেকার বোর্ড আবিষ্কার করে? রেজিনাল্ড সি প্যানেট। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হুগো দা ভিস। পরে প্রশ্ন, শুষ্ক অঞ্চলে অভিযোজনের জন্য ক্যাকটাসের কাঁটা কোন অঙ্গে রূপান্তর? পাতা। এই ছিল মোট 40টি মান 1-এর প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা 2027 মাধ্যমিকের জন্য পড়তে পারো। এবার মান 2-এর যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট দেখে নাও। আর এই প্রশ্নগুলি বারবার রিভিশন করতে থাকো। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি বারবার রিভিশন করো। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।